This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার নজর রাখবো আমরা পরের খবরের দিকে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়, খেজুরিতে খুন হয়েছেন দুই বিজেপি কর্মী। ময়নাতদন্তের রিপোর্ট দেখে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। মেদিনীপুর মেডিকেলে ময়নাতদন্তের রিপোর্ট বদলে গেল এসএসকেএমে। প্রথম রিপোর্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর উল্লেখ, দ্বিতীয় রিপোর্টে দেহে আঘাতের চিহ্ন। ক্ষুব্ধ বিচারপতি। ময়নাতদন্তকারী চিকিৎসক ও তদন্তকারী আধিকারিকদের ভূমিকাই এখন প্রশ্নের মুখে। প্রয়োজনে পদক্ষেপ করতে হবে মন্তব্য বিচারপতি। পশ্চিমবঙ্গ সরকারের হসপিটালেই হয়েছে এসএসকেএমে। সেখানে পরিষ্কার তমলুকে যে পোস্টমর্টম করেছে কাঁথির এসডিপিও দিবাকর দাস, পিএম যিনি করেছেন তাকে নিয়ে করেছে, তাকে প্রভাবিত করে লিখিয়েছে। দ্বিতীয় পোস্টমর্টমে পরিষ্কার হেড ইঞ্জুরি, পিঠে কাটার দাগ ইত্যাদি পরিষ্কার বলা হয়েছে, যেটুকু আজকের কোর্টের হিয়ারিং এ সামনে এসেছে। আমি আপনাকে বলি, আমরা আশা করব যে কলকাতা আদালত, হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ তারা এটা সিবিআই কে বা কোর্ট মনিটরিং কোন সেন্ট্রাল এজেন্সিকে দেবে। আর আপনাদের জানাই, এই যে খেজুরিতে দুজন বিজেপি কর্মী তারা খুনই হয়েছেন এমন বলা হচ্ছে, কারণ ময়নাতদন্তের রিপোর্ট দেখে ইতিমধ্যেই ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী। শ্রাবন্তী, একটা রিপোর্টে উল্লেখ রয়েছে যে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাদের, অপর রিপোর্টে উল্লেখ যে তাদের দেহে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। একেবারে, এবং এটাতেই বিশ্বাস প্রকাশ করেছে আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য যে দুটো রিপোর্টের পার্থক্য এরকম কেন হবে, কারণ পোস্টমর্টম রিপোর্ট যদি সাধারণত দেখা যায় আর সেটাতে তো আলাদা হওয়ার কথা নেই। এবং তিনি আশঙ্কা প্রকাশ করে বলছেন যে অনেক দূরবর্তী জেলা যেগুলি হয় সেক্ষেত্রে এই ধরনের একটা টেন্ডেন্সি সেটা দেখা যায়, যার ফলে তার বক্তব্য তদন্তকারী সংস্থার পরিবর্তন করতে হবে, উচ্চপদস্থ পুলিশ কর্তাদের নিযুক্ত করতে হবে। একই সঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন যে পুলিশের পক্ষে মন্তব্য করেছেন যে আপনারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধরে নিয়ে তদন্ত করেছিলেন। যে কোনো ধরনের মৃত্যুর পরে এই ধরনের আগে থেকে অনুমান করে কেন তদন্ত হবে, এই প্রশ্ন তিনি তুলেছেন। একই সঙ্গে এই মামলা শুনানি ফের আজকে রাখা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গোটা বিষয়টা ফের পুলিশের কাছ থেকে শুনবেন। ধন্যবাদ শ্রাবন্তী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। তন্ময় বাবু, বিষয়টি আপনি জানেন যে একটা মেডিকেল রিপোর্টে, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ বলা হচ্ছে যে এই দুই বিজেপি কর্মী তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। এদিকে এসএসকেএমের ময়নাতদন্তের রিপোর্টে সেখানে উল্লেখ রয়েছে যে না, তাদের দেহে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। আর এটা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? কিভাবে দুটো মেডিকেল কলেজের রিপোর্ট দুরকম হতে পারে? সেটা তো মেডিকেল কলেজের রিপোর্ট দুরকম হতে পারে, সেটা ডাক্তাররাই বলতে পারবেন, কারণ দুটো মেডিকেল কলেজে দু রকমের ডাক্তার আছে। এবং তারা বলতে পারবেন, যারা সংশ্লিষ্ট ডাক্তার ময়নাতদন্ত করেছেন তারাই একমাত্র এই বিষয়ে আলোকপাত করতে পারবেন। আমরা যারা নন মেডিকো তাদের এই বিষয়ে মতামত দেওয়া উচিত হবে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে, এই ঘটনা সম্পর্কে আমি খোঁজ খবর নিয়ে জেনেছিলাম, যেহেতু আমি ওই এলাকায় দীর্ঘদিন কাজ করেছি, ওই এলাকায় খোঁজ খবর নিয়ে জেনেছিলাম যে এই ঘটনা নেহাতি হচ্ছে অ্যাক্সিডেন্ট। কিন্তু সেই জায়গায় যদি ময়নাতদন্ত অন্য কিছু বেরিয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে যা আইনানুগ ব্যবস্থা সেই মতো নেবে। এখানে তো দলীয় কোনো বিষয় নয়। যারা মারা গেছেন তারা বিজেপি কর্মী, কিন্তু তার মানে এই নয় যে যদি তাদের উপর কিছু হয়ে থাকে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তাহলে আইনি পদক্ষেপ নিরপেক্ষভাবেই নেওয়া হবে। ধন্যবাদ তন্ময় বাবু।